আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সবকিছুই পাবেন। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন শ্রেয়সী শীল, রাহুল রোহিল্লা এবং অভিষেক শীল। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 7। তবে কি দুর্গা বিকেলবেলা দুর্গাপুজোর বাসনগুলো মাজছিল। অনেক বাসন। মা দুর্গার পুজোর বাসনগুলো ধুয়ে একে একে ঠাকুর ঘরে গুছিয়ে রাখছিল দুর্গা। রুদ্র এলো তার কাছে। দুর্গা বলল, রুদ্র, তুমি হঠাৎ এ ঘরে? রুদ্র বলল, दुर्गा, मुझे पता है धृति तुम्हें गलत समझ रही है। तुम माँ दुर्गा के प्रसाद को बहुत ही मेहनत और प्यार से बनाते हो। 1-2 साल की बात नहीं है, बहुत सालों से मैं ये देख रहा हूँ। দুর্গা সামান্য হাসি দিল। রুদ্র বলতে লাগলো, लेकिन सवाल किसी और जगह पे है। किसी न किसी ने ये प्लान किया है। अब सवाल ये है, ये किसने किया है? দুর্গার বিষয়টা শুনে খুব খারাপ লাগছিল। সে রুদ্রকে বলল, থাক, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমাদের এই পরেরবার থেকে সাবধান থাকতে হবে। তখনই নিচে চিৎকার শোনা গেল। মাধবী দেবীর সেই দূর সম্পর্কের বোন দিদি দিদি বলে ডাকতে ডাকতে মাধবী দেবীর কাছে এসে পৌঁছালেন। মাধবী দেবী বললেন, কে এলো? তো তুই এত ভয় ভয় আছিস কেন? কি হয়েছে? লতা দেবী বললেন, দিদি, একটা বড় ঘটনা ঘটে গেছে। সেই সময় ধৃতি তার ঘর থেকে এলো। দুর্গা ও রুদ্র নিচে নামলো। মাধবী দেবী বললেন, ভয় পাস না লতু, বল, আমরা সবাই তোর পাশেই আছি। বল, কি হয়েছে বল। লতা দেবী বলতে লাগলেন, কাল আমি দুর্গা মাকে শরণট কইরা তোর কাছে বলতে আইছিলাম। মা আমার ডাকে সাড়া দিচ্ছে। ওই শয়তান মহাজনটার মরণটা হইছে। আর আজ সকালে দুয়ারের সামনে একটা পুটলি পড়ে থাকতে দেখেছি। ওতে বেশ কিছু মোহর ছিল, আর পুটলি ভর্তি শিউলি ফুল। শুনে যেন মাধবী দেবী বাকরুদ্ধ হয়ে গেলেন। ধৃতির মুখের ভাব যেন জিজ্ঞেস করতে চাইল যে এমনটা কি করে সম্ভব। দুর্গা ও রুদ্র চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। লতা দেবী বললেন, জয় দুর্গা মায়ের জয়। অর্জুন তার বাড়িতে ঘরের খাটে বসেছিল। খাটের ধার ঘেঁষে বসে 2 হাত ঠোঁটে ঠেকিয়ে আকাশ পাতাল ভাবছে সে। তার কাছে খবর এসেছে ঠিক একই রকম ভাবে আরেকটা খুন হয়েছে। এবার মহাজন। তার কপালেও সংস্কৃতে লেখা ধনং দেহি। কলকাতা শহরে একটার পর একটা খুন হয়ে চলেছে, আর প্রত্যেকটা খুনের প্যাটার্ন একই। 3-3-6 করতে এবার আর কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। অর্জুন ভাবতে লাগলো, যেভাবেই হোক খুনিকে ধরার পথে এবার এক ধাপ সে এগোবেই। তার উপর যে ভরসা তার ওপর মহল করেন, সেই ভরসা কি করে ভাঙতে দেয় সে? কমিশনারের সাথে কথা বলে আবারও ইন্টারোগেশনের জন্য রওনা হলো অর্জুন। তার মাথায় শুধু চলতে লাগলো, আগের বার ডাক্তারের সার্কেলে কাউকে ইন্টারোগেট করে কিছু লাভ হয়নি। কিন্তু বারবার ক্লু এভাবে ফসকে যেতে পারে না, আর তার হাত দিয়ে তো একদমই নয়। নিজের পরিশ্রম বুদ্ধির ওপর অর্জুনের আত্মবিশ্বাসকে অর্জুন এইভাবে হেরে যেতে দিতে পারে না। মহাজনের বাড়িতে গিয়ে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হলো। ছেলে রাজু বলল, বাবার সাথে কারোরই সেরকম কোনো ঝামেলা নেই, তবে একজন মহিলা আছেন যে বাবার সঙ্গে পাঙ্গা নিয়েছিলেন। বাবার থেকে টাকা ধার করে তার শোধ দেননি। বাবা তাকে টাকা ফেরত দেওয়ার জন্য বহুবার বলেছিলেন।
অর্জুন ভাবলো তবে কি সেই মহিলাই খুন করেছেন। কিন্তু খুন করার হলে মহাজনের সাথে তার ঝামেলা থাকতে পারে, কিন্তু নেতার ছেলে আর ডাক্তার। কিন্তু মহিলাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে ছাড় দিতে রাজি হলো না অর্জুন। মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক সূত্র পাওয়া যাবে। প্রশ্ন থেকে যায় তবে কি সেই মহিলা লতা দেবী? আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আপনাদের এই গল্প, আর আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মন খুব ভালো হয়ে যায়, আমাদের আরও কাজ করতে ইচ্ছা করে এবং ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। ধন্যবাদ।